হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা সবাই এই শ্রীরাম শ্রীঅঙ্গনের টোটাল ভিডিওটা চাইছিলেন যে কীভাবে এখানে আসতে হবে তার ডিটেলস চাইছিলেন। তো আমরা আজকে ভিডিওতে ডিটেলস দিব এবং কীভাবে এখানে আসতে হবে চলুন আমরা দেখে নিই। ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এক পবিত্র তীর্থস্থান। আশ্রমটির নাম শ্রীধাম শ্রীঅঙ্গন। এটি শুধুমাত্র একটি আশ্রম নয়, বরং বাংলাদেশ মহানাম সম্পদের প্রধান কেন্দ্র ও আধ্যাত্মিক সাধকদের জন্য এক মহান আশ্রয়স্থল। শ্রীধাম শ্রীঅঙ্গন প্রতিষ্ঠিত হয় ইংরেজি 1899 সালে এবং বাংলা 1306 সালের আষাঢ় মাসে। এই পবিত্র স্থানটি প্রতিষ্ঠা করেন মহানাম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মহাপুরুষ শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরদেব। প্রতিষ্ঠার সময় চলছিল রথযাত্রার উৎসব। সেই সময়ের ফরিদপুরের শ্রীরাম সুন্দর ও শ্রীরাম কুমার মোদী নামক দুই ভক্ত আশ্রমের জন্য জমি দান করেন। এরপরে এখানে প্রতিষ্ঠিত হয় শ্রীঅঙ্গন। এখানে রয়েছে প্রভু জগৎবন্ধু সুন্দর পবিত্র মহাপীঠ, যেখানে তার দর্শন ও মহাপ্রসাদ পাওয়া যায়। শ্রীঅঙ্গনে সারা বছর চলে কীর্তন, নাম সংকীর্তন, প্রসাদ বিতরণ ও নানা ধর্মীয় অনুশীলন, এবং প্রতি শুক্রবার তো অনুষ্ঠান থাকবেই। বিশেষ করে রথযাত্রা, জন্মাষ্টমী, মহাপ্রভু জগৎবন্ধু সুন্দর আবির্ভাব তিথি উপলক্ষে এখানে লাখো লাখো ভক্ত সমাগম হয়। শ্রীঅঙ্গন কেবলমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি শান্তি, সেবা ও ভক্তির প্রতীক। এখানে এসে কেউ অনুভব করতে পারে এক অদ্ভুত শান্তি, আত্মিক প্রশান্তি। আপনি যদি ফরিদপুরে আসেন তাহলে অবশ্যই একবার ঘুরে আসতেই পারেন এই পবিত্র তীর্থস্থান শ্রীরাম শ্রীঅঙ্গনে। ধন্যবাদটা কি
মাছ একাশ মাছ দেখছ দেখ ভাই রে ভাই সেই রয়েছে স্যার আমার আমার একটা প্রশ্ন আছে মাছ কেন এই জলে ভাসতেছে বলো বলো তুমি তো বিজ্ঞানের স্যার না আকাশ স্যার বলো মাছ কেন জলে ভাসে বলো মাছের কাজ তো জলের নিচে থাকার কথা কিন্তু মাছ কেন ভাসতেছে সময়ের জন্য অক্সিজেন নিতে আসছে এখানে শাবাশ এই তো স্যারের মতো একদম স্যার না ভালোই স্যার ম্যাথের স্টুডেন্ট সায়েন্সের স্টুডেন্টে আটকাবে হ্যাঁ এটা স্যার এখানে কি কি মাছ আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার মাছ দেখা যাচ্ছে বিশেষ করে দেখা যাচ্ছে হলো তেলাপিয়া মাছ ঠিক আছে আর লাইলটিকও বলো এদিকে আদৌ আসলে তেলাপিয়া ধরা পারবি আমি তো বুঝাত নিয়ে আসি, এই জায়গা ছিল আসি। ধরে যাবে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা ভরে যাবে আর কয়েকদিন পর হ্যাঁ বন্ধু এই জায়গাটা ভরে যাবে আর কয়েকদিন পরে শুধু ভক্তবিন্দু এখানে থাকবে এই যে এইগুলা এগুলো সব রান্না বান্না করা হবে আরও আছে এগুলা এগুলো অনেক আছে এগুলো সব আর কয়েকদিন পরে এখানে রান্না বান্না করা হবে এই তো টোটাল আমাদের আঙ্গিনার যা যা দরকার হয় শুরুতেই আপনি এখানে যেভাবে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা থেকে আপনার আসতে হবে ফরিদপুর নতুন স্ট্যান্ডে তো ওইখান থেকে অটো বা রিক্সা করে আপনাকে বলতে হবে শ্রীরাম শ্রীঅঙ্গন তাহলে বললে এখানে আপনাকে নিয়ে আসবে খুব ইজি